গোলাপগঞ্জ উপজেলার ৯ নং পশ্চিম আমুরা ইউনিয়নের আমনিয়া গ্রামের বাসিন্দা শানই মিয়া একসময় যার মাথা গুজার টাই ছিল না, কষ্টই ছিল যেন নিত্যসঙ্গী। আজ সেই শানই মিয়ার মুখে ফুটেছে হাসি, পেয়েছেন নতুন ঘর। মঙ্গলবার গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও সিলেট ৬ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের উদ্যোগে শানই মিয়ার জন্য নির্মিত ৩ কক্ষ বিশিষ্ট নতুন ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জামায়াতে ইসলামীরই কিছু ভাই দেশে বিদেশে যারা থাকেন, এটা তাদের উদ্যোগে এবং আমাদের সার্বিক পরামর্শ ছিল, দোয়া ছিল, সব মিলিয়ে আজকে ঘরটা কমপ্লিট হয়েছে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে, তার পরিবারকে দিনের পথে চলার তৌফিক দান করুন। এবং রাজনীতি আমরা যারা করি, খালি নিজ দল আর নিজ দলের কর্মী আর শুধু নিজের আখের গোছানোর চিন্তা না করে আসুন না সমাজের ভিতরে ঢুকে, কোথায় গৃহহীন মানুষ আছে, কোথায় কান্নার আওয়াজ, সেই সব মানুষের পাশে আমরা দাঁড়াই। এই রাজনীতি দুনিয়ায় আপনি নেতা না হইতে পারলো, আখিরাতে এটার জাযা আপনি আল্লাহর কাছ থেকে পাবেন। আসুন এটা গঠনমূলক রাজনীতি বাংলাদেশে আমরা চর্চা করি, এবং সেটা শুরু হয়ে গেছে। সেটার চূড়ান্ত প্রতিফলন ঘটবে আগামী ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধে। এইবার মানুষ যারা পজিটিভ রাজনীতি করে, যারা কোরআনের শিক্ষার আলোকে চলতে চায়, ধর্মীয় অনুশাসন যারা মানতে চায়, এবং যারা সমাজে মানুষের কল্যাণে আত্মনিবেদিত, সেই সব মানুষদের পক্ষে মানুষ ব্যালটের মাধ্যমে রায় দিয়ে প্রমাণ করবে যে বাংলাদেশ আসলেই আক্ষরিক অর্থে জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে পরিবর্তন হয়ে গেছে। চূড়ান্ত পরিবর্তনের সেই সূচনা হবে ব্যালট বিপ্লবের মধ্যে দিয়ে, ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, জামাতে ইসলামের গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল আজিজ জামাল, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ দস্তগীর, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য রাসেল আহমদ, আমুরা ইউনিয়ন জামায়াতের সভাপতি সাইফুল ইসলাম জগলু, সহসভাপতি হেলাল আহমেদ, তুফাইল আহমেদ, সেক্রেটারি সুজন আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সামিউল করিম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শামিল হোসেন, জি বয়েস 24।